চলে আসলাম দেখেন ঢাকা কাবাব এন্ড বিরিয়ানি হাউস। তার হাফ কত তেহারি? হাফ 100 টাকা, ফুল 190 টাকা। ফুল 190 টাকা। সকাল কটা খুলেন আর রাত কটা? বিরিয়ানির দোকান আমরা সকাল 9টায় খুলি, রাত্রে 10:30 পর্যন্ত। এই যে আমাদের সামনে হাফ মোরগ পোলাও, এটা 160 টাকা। কাচ্চি হাফ, এটা 180 টাকা। আর যে তেহারি হাফ, এটা হচ্ছে যে আপনার 100 টাকা। আলামিন ভাই, আমাদের কোয়ান্টিটিটা যে পরিমাণ দেওয়া হয়েছে এই পরিমাণ সকলকে দেওয়া হয় তো? আচ্ছা ঠিক আছে। হেই হোয়াটসঅ্যাপ ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে আমরা আবার চলে আসলাম বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড। হচ্ছে আমরা সেই পুরোনো স্ট্রিট ফুড এরিয়া, এটা বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড, একদম আমাদের যে মহাসড়কের পাশেই। তো এটা আগে মহাসড়ক ছিল। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে দোকানগুলো, এইটা একটা মহাসড়ক ছিল। এই সাইডে সোজা বরাবর আগে একটা ব্রিজ ছিল, পরে ওই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ তৈরি করা হয়। এই সড়কটি পরে বন্ধ হয়ে যায়, তারপর এখানে স্ট্রিট ফুডের অনেকগুলো দোকান খোলায়। একটা একটা করতে করতে আস্তে আস্তে এটা স্ট্রিট ফুডের একটা রাজ্য হয়ে যায়। তো আজকে আমরা সন্ধ্যাবেলা কোথায় আসলাম, আজকে সারাদিন একটু ইচ্ছে করছিল বিরিয়ানি খেতে। তো মনে পড়লো যে ঢাকা কাবাব এই জায়গায় তাদের আরেকটা ব্রাঞ্চ আছে বিরিয়ানি, সেদিনকে বলেছিল। তো সেই বিরিয়ানির দোকানে আমরা আজকে আবার চলে আসলাম দেখেন ঢাকা কাবাব এন্ড বিরিয়ানি হাউস। তো আমাদের সেই আলামিন ভাইয়ের দোকান। তো আসুন ভিতরে আসুন। আলামিন ভাই আমাদের সামনে আছে। আসসালামু আলাইকুম আলামিন ভাই, কেমন আছেন? ভালো আছি। তো আলামিন ভাইয়ের সাথে আপনারা পূর্ব পরিচিত আছি। তো আলামিন ভাইয়ের সাথে আজকে জানবো। তো আলামিন ভাই, তেহারি সামনে এটা কি ডাকের? তেহারি, গরুর তেহারি। তো ফুল কত আর হাফ কত তেহারি? হাফ 100 টাকা, ফুল 190 টাকা। ফুল 190 টাকা। আর এই সাইডেরটাই আমার পোলাও, মোরগ পোলাও। ফুল কত আর হাফ কত? মোরগ পোলাও হলো আপনার হলো হাফ হলে 160 টাকা, ঠিক আছে, একটা রোস্ট, একটা ডিম থাকবে। আর হলো ফুল হলো 220 টাকা, আর রাইস বাড়তি থাকবে। আর আপনাদের এই সাইডে বিরিয়ানি আপনার মাটন দিয়া। এটা ফুল কত আর হাফ কত আপনার কাছে? মানে হাফ হলো 180 টাকা, ফুল হলো 260 টাকা। তো আর আপনার এই দোকানের বয়স কত? এটা দোকানের বয়স 1 বছর। 1 বছর। আর কতদিন খোলা থাকে এটা? আমাদের সপ্তাহে 30 দিন খোলা থাকে। কোনো প্রাকৃতিক দুর্ঘটনা না হলে তাহলে আমাদের সবসময় কন্টিনিউ খোলা থাকে। তো আমরা এই দোকানটি জানতে পারলাম যে সপ্তাহে 7 দিন আপনার এই দোকানটি খোলা পাবেন। আর আলামিন ভাই, আপনার দোকানে সবচেয়ে কোন আইটেমটা বেশি চলে? এটা হলো বিফ তেহারি বেশি চলে। বিফ তেহারি আপনার সবচেয়ে বেশি চলে। তো আপনার এই দোকান সকাল কটায় খুলেন আর রাত কয়টা দুপুর? বিরিয়ানির দোকান আমরা সকাল 9টায় খুলি, রাত্রে 10:30 পর্যন্ত। তো ভিতরে চলে আমরা বসি, বাদ বাকি কথা খাবার নেওয়ার পর আমরা কথা বলতেছি। তো ভিতরে এসে আমরা বসবো। তো দোকানটা অত বেশি বড় না, 6 ভিতরে একটা দোকান। অত বেশি বড় না, আবার অত বেশি ছোট না। আশপাশে ফ্যান, লাইটিং সুন্দর। মেচের উপরে করা হয়েছে। 6 মধ্যে খুব ভালো একটা দোকান। দোকানটার বয়স অত বেশি না, মাত্র 1 বছর দোকানটার বয়স। তো আমাদের আলামিন ভাই দোকান হয়েছে তার মূল যে ব্রাঞ্চ, সেটা হচ্ছে তার কাবাবের দোকান। সেখানে বিভিন্ন রকমের কাবাব পাওয়া যায়, যেমন নান, গ্রিল, এইসবে। তো তার সাব ব্র্যান্ড হিসেবে এটা ধরা যায় ঢাকা কাবাব এন্ড বিরিয়ানি হাউস, একই নামে তৈরি করা হয়েছে। তো আমাদের আলামিন ভাই আসছে। আলামিন ভাই শুনবো সবকিছু রিভিউ গুলো, আবার কি কি আইটেম আছে। তো আলামিন ভাই কি কি আছে? বিফ তেহারি আছে, মোরগ পোলাও আছে, আর মাটন কাচ্চি আছে। তো আমাদের বিফ তেহারি হাফ দিবেন, আর যাইয়া আপনার কাচ্চি দিবেন হাফ, আর যাইয়া মাটন তেহারি মোরগ পোলাও দেবেন। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা অর্ডার করে দিলাম, খাবার কিছুক্ষণের ভিতরে এসে পড়বে। তো আমরা খাবারের জন্য অপেক্ষা করি। তো আমাদের খাবার চলে আসছে। আমাদের আলামিন ভাই খাবার নিয়ে আসছে আমাদের সামনে। তো সব ধরনের খাবার চলে আসছে এক এক করে। তো আমাদের সামনে সব ধরনের খাবার চলে আসছে। মোরগ পোলাও, এই যে আমাদের সামনে হাফ মোরগ পোলাও, এটা 160 টাকা। কাচ্চি হাফ, এটা 180 টাকা। আর যে তেহারি হাফ, এটা হচ্ছে যে আপনার 100 টাকা। তো আমরা প্রথমে আজকে শুরু করবো যে তেহারিটা দিয়ে আজকে শুরু করি প্রথমে। তো কোয়ান্টিটি খারাপ না, 100 টাকা হিসেবে হাফ হিসেবে কোয়ান্টিটি ভালো। তো আমরা দেখবো যে মাংসের কয় পিস মাংস দিয়েছে। উপরে দেখা যাচ্ছে কয়েক টুকরা, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম ছোট ছোট প্রায় 7-8 পিস মাংস পাবেন। এর ভিতরে সম্ভবত আরো আছে, না নেই। এই হাফে এরকম ছোট ছোট পিস, বেশি বড়ও না আবার ছোট না, ছোট সাইজের পিস 7 পিস মাংস পাবেন। তো আমরা ফার্স্টে তেহারি দিয়ে শুরু করি। 7-8 পিস মাংস পাওয়া গেছে, ছোট ছোট সাইজের, বেশি বড় না। তা তো আমরা ফার্স্টেই বললাম। তো কোয়ান্টিটিও মাশাআল্লাহ খুব ভালো পরিমাণে। হয়তোবা ক্যামেরা দেখে তারা একটু বাড়িয়ে দিয়েছে আমার আলামিন ভাই।
তো আশা করি সবাইকে একই পরিমাণ, আলামিন ভাই ভাই সবাইকে কি এই একই পরিমাণ কোয়ান্টিটি দেওয়া হয় ভাই? কোয়ান্টিটি আমাকে যে পরিমাণটা যে আমাকে দেওয়া হয়েছে এই পরিমাণ কি সবাইকে দেওয়া হয়, না আপনারা ক্যামেরা দেখে একটু বাড়াই দিচ্ছেন? ভিডিও দেখে যারা আসবে সবাইকে একই পরিমাণ দিবেন তো? আচ্ছা, তো দর্শক আপনারা তো ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে ক্যামেরায় দেখে তারা খাবার বাড়ায় দেয় না, তারা নাকি এই পরিমাণ কোয়ান্টিটি দেয়। তো আপনারা যখন আসবেন, আপনারা যদি এই পরিমাণ কোয়ান্টিটি না দেয়, আপনারা আমার ভিডিও দেখে গেলে এই জায়গায় আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই ভিডিও দেখে গেছি, আপনার থেকে আমাদের কম দিয়েছে খাবারের পরিমাণ। তো খুব জোরে দেখুন, এটা অত বেশি তেল নাই, তেল চুপচুবে না, অনেক ঘরোয়া টাইপ। অনেক থাকে না যে অনেক পরিমাণ তৈলের পরিমাণটা সেরকম না, খুব ঝুরঝুরে। তো আমরা শুরু করি দিয়ে বিসমিল্লাহ। মাংসগুলো খুব সফট, এই দেখুন মুখে দেওয়ার সাথে সাথে আমি যেরকম ভাবছি সেরকম না, গলে যাচ্ছে। মাংসের পিসগুলো খুব ছোট, তো ভিতরে মশলার মিশ্রণটা খুব ভালো মতো হয়েছে। তো আমরা আরেকটা বাইট নিই, এই যে এরকম বড় সাইজের বাইট নিতে হবে, তারপর মুখের ভিতরে দিতে হবে। আলামিন ভাই, আমাদের কোয়ান্টিটিটা যে পরিমাণ দেওয়া হয়েছে এই পরিমাণ সকলকে দেওয়া হয় তো? আচ্ছা ঠিক আছে। তো আলামিন ভাইয়ের কাছ থেকে আমরা আবারও জিজ্ঞেস করে নিলাম যে আলামিন ভাই, আমাদের যে পরিমাণ হাফে কোয়ান্টিটি দেওয়া হয়েছে, যে পরিমাণ দেওয়া হয়েছে এই পরিমাণ সকলকে দেওয়া হবে তো? তো আপনারা আমার ভিডিও দেখে যারা আসবেন, আপনাদের যদি এই পরিমাণ না দেওয়া হয়, আপনারা আমার ভিডিওতে চাইলে কমেন্ট করতে পারবেন। তো আমার কাছে এটা খুব মুখরোচক লেগেছে, যেমন খাবারটা মুখে দেওয়ার সাথে এটা যে ফ্লেভারটা আপনার মুখের ভিতরে ব্লাস্ট হবে। যেমন এই যে অত বেশি মশলাদার না, এই যে যতটা মশলাদার হওয়ার কথা অতটাও মশলাদার না, এটা মশলাটা একেবারে ব্যালেন্স লাগতেছে আমার কাছে, খুব ব্যালেন্স। 7-8 পিস ছোট ছোট সাইজের মাংস দিয়ে খেতে খুব ভালো লাগছে। তো আমার কাছে স্বাদ খুব ভালো লাগছে। আমি আরগুলো ট্রাই করবো, তারপর এটা রেটিং দেবো। তো এটা সাইডে আমরা রাখতেছি। এখন আমরা এটা মোরগ পোলাও, 160 টাকার মোরগ পোলাওটা ট্রাই করবো। এইটার ভিতরে এই সাইজের একটা মুরগির পিস দেওয়া হবে, রান লেগ পিস, একেবারে ছোট না আবার একেবারে বড়ও না, আপনার প্রাইজিং হিসাবে ঠিক আছে। আর রাইসের পরিমাণটা দেখছেন, প্রায় একজন মানুষ পুরো ভর পেট খেতে পারবে পুরো। এর ভিতরে এক পিস ডিমও থাকবে, এই যে এক পিস ডিম, আর আপনার একটা লেগ পিস। রাইসের কোয়ান্টিটি খুব ভালো পরিমাণ দেওয়া হয়েছে, যে এমন না যে একজন মানুষ খেলো যে তার পেট ভরবে না, এমন কিছু না। যে পরিমাণ রাইস দিয়েছে আপনাদের একজনের পেট ভরে যাবে। আমি কিন্তু একবার খারাপ টাইপের লোক, আমি কিন্তু প্রচুর পরিমাণ খাই, তারপরে আমার যদি এত পরিমাণ হয়ে যায় তা আপনাদের আশা করি হয়ে যাবে। এই দেখুন, এটার ভিতরে অত বেশি তেল নেই, যে আমরা হোটেলে খেলে যে অত পরিমাণ তেল দেখি, এখানে সে পরিমাণ তেলের পরিমাণটা খুব কম। তো আমরা শুরু করি একটু ঝোলটা দিয়ে আগে শুরু করি। এই যে মেখে নিতে আসি, এই যে মুখে দিলাম। ব্যালেন্স, এটা আপনার মনেই হবে না যে হোটেলের খাবার, আপনার ঘরে মায়ের হাতের রান্নার মতো মনে হবে। যেমন মশলাটা যেমন ব্যালেন্স, প্রত্যেকটা খাবারে যদি আপনার মশলা বেশি হয় তখন খাবারটা কিন্তু টেস্ট বদলিয়ে যায়। এই খাবারটা আপনার মশলার পরিমাণটা আহামরি বেশিও না কমও না, খুব ব্যালেন্স ভাবে তৈরি করা হয়েছে, সেই করে ভালো লাগবে। তো আমরা মুরগি দিকে আর এক পিস নিয়ে ট্রাই করি, একটা বাইট নেব বড় করে, বড় লেবু চিপড়ে নিই। এই যে দেখুন, কাছে আসো দেখাও, বড় আকারে একটা বাইট নেব। তো খাবার কোয়ান্টিটি ও প্রাইসিং হিসাবে এটা 10-এ এটাকে 6 দেওয়া যায়। আর আমরা যে তেহারিটা ট্রাই করছি, এই যে আমাদের তেহারি, এটার পরিমাণ ও মাংসের কোয়ান্টিটি থেকে এটা আমরা 10-এ 5 দিতে পারি। এখন এগুলো আমরা ট্রাই করছি, আমাদের সামনে কাচ্চিটা রাখা আছে, কাচ্চিটা ট্রাই করব, বাদ বাকিটা খেয়ে আমরা জানাইতেছি। তবে আমার তেহারির থেকে মোরগ পোলাওটা খুব ভালো লাগছে। মোরগ পোলাওটা আপনি যদি একজন মানুষ হন, এটার হাফ নেন, এক পিস ডিম আর মুরগির মাংস দিয়ে আপনি খুব ভালোভাবে সন্ধ্যার নাস্তা বা দুপুরে খাবার হিসেবে খুব ভালোভাবে হয়ে যাবে। কিন্তু তেহারিটা যদি আপনি নেন 100 টাকা, প্রাইসিং হিসেবে কোয়ান্টিটি ঠিক আছে, কিন্তু আপনার একজন মানুষের ফুলফিল পেট ভরবে না, ওই যে মনের ভিতরে থাকে না যে চোখ বললো পেট বললো না, ওইরকম লাগবে। কিন্তু আপনি যদি মোরগ পোলাওটা নেন, এটা একজন মানুষের জন্য এনাফ,
তো আমাদের সামনে কাচ্চিটা দিয়েছে, কাচ্চির ভিতরে দেখে এই যে আসো কাছে আসো দেখাও, এক পিস ডিম, এরকম সাইজের এক পিস আলু থাকবে। কাচ্চির ভিতরে যদি ভাই আলু না থাকে, এরকম এক সাইজের মাংস থাকবে। এই যে দেখুন মাংসের পিস কিন্তু একেবারে ছোট না, এই যে দেখেন একেবারে ছোট না। তো কোয়ান্টিটিও খুব খারাপ না, কিন্তু আমার কাছে কাচ্চিটা একটু তেলটা একটু বা মশলাটার পরিমাণটা একটু বেশি বেশি লাগছে। দেখে আলুটা কিরকম সেদ্ধ হয়েছে আর কি, কাছে আসো দেখাও। এই যে কাচ্চির আলুটাও কিন্তু একেবারে শক্ত না একেবারে নরম না, ধরার সাথে সাথে খুলে যাচ্ছে। কাচ্চির আলু দেখলেই বোঝা যায় কাচ্চির টেস্ট। এই যে দেখুন আলুটা একবারে মিশে যাচ্ছে, খুব সফট। তো আমরা এটা ট্রাই করি, দেখা যাক কেমন লাগে। এক পিস মাংসটা কিন্তু আমার কাছে মাংসটা একটু শক্ত লাগতেছে, যেটা হয়তো বা সেদ্ধটা কম হয়েছে সে কারণে। এই যে তাও আমি পাশ থেকে একটু ছেড়ে নিয়ে মুখে দিচ্ছি, কেমন লাগছে আপনাদের সাথে খেয়ে জানাচ্ছি স্যার। এটা ভিতরে যে মশলাটা একটু বেশি, মশলাটা মুখে দিলেই বোঝা যায়। তাও আমি আর খাওয়া মতো এটা ভালো, একটু আলু দিয়ে মেখে নিই, দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে। এই যে এরকম একটা কাছে আসে দেখাও, এরকম এক পদে বড় একটা বাইট নিতে হবে, তারপর করে মুখে দিতে হবে। তো এই তিনটার ভিতরে স্বাদের দিক থেকে আমার ফার্স্টে আমি রাখবো মোরগ পোলাওটা, এটা 160 টাকা। আপনার যে পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে একজন মানুষের খুব ভালোভাবে পেট ভরবে। আর আমরা সেকেন্ডে রাখবো যে কাচ্চিটা, এটার আপনার রাইসের পরিমাণ, ডিম এনাফ, কিন্তু স্বাদের দিক থেকে 1 নম্বরে থাকবে। আর আমাদের আপনার এটাও নিতে পারেন, কিন্তু এটা একটু একজন মানুষ হিসেবে নাস্তা হিসেবে ঠিক আছে সন্ধ্যার, কিন্তু দুপুরবেলা যদি আপনি খেতে আসেন তখন আপনার মনের ভিতরে খুঁতখুঁত থাকবে, একটু পরিমাণটা কম। কিন্তু এইগুলোর ভিতরে যে কোনো একটা যদি ট্রাই করেন আপনার এনাফ, এক প্লেটেই আপনার এনাফ হয়ে যাবে। তো আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই, আমার ভিডিওগুলো আপনারা দেখেন, সামনে যায় কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে যদি চ্যানেলটা ভালো লাগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এখানেই থাক, আল্লাহ হাফিজ।